আচ্ছা, সিলেটের এই চেনা জানা কোলাহল থেকে বেরিয়ে যদি নতুন কোনো একটা ঠিকানার খোঁজ পাওয়া যেত, চলুন আজ আপনাদেরকে ঠিক এমনই একটা জায়গার গল্প শোনায় যেটা কিন্তু খুব কম সময়ে ভ্রমণ পিপাসুদের মনে জায়গা করে নিয়েছে। মাঝে মাঝে হয় না, শহরের এই ব্যস্ততা, প্রতিদিনের এক ঘেয়ে রুটিন, সবকিছু থেকে মনটা কেমন যেন একটু মুক্তি চায়। ইচ্ছে করে না সব ফেলে রেখে সবুজ কোনো পাহাড়ের কোলে গিয়ে একদণ্ড বসি। যদি এই অনুভূতিটা আপনার চেনা মনে হয়, তাহলে কিন্তু পরের কয়েকটা মিনিট একদম আপনার জন্য। তো এই যে শান্তির খোঁজ, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে গ্রিনউইচ হিল স্টেশনে। হ্যাঁ, নামটা নতুন লাগতে পারে, সিলেটের ট্রাভেল ম্যাপে এই নামটা কিন্তু বেশ দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে আর নিজের মায়াবী রূপ দিয়ে সবার মন জয় করে নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন আছে এই জায়গাটাতে যাকে এত অল্প সময়ে এতটা জনপ্রিয় করে তুলেছে? চলুন সেই রহস্যটা একটু খুঁজে বের করা যাক। এর আসল আকর্ষণ ম্যাজিকটা হলো এর বিশুদ্ধ প্রকৃতি। আপনি চোখ যতদূর নেবেন দেখবেন শুধু সবুজ পাহাড়ের সারি, যেন একটা ঢেউ খেলে গেছে। আর সাথে আছে শরীর জুড়িয়ে দেওয়া ঠান্ডা বাতাস। সত্যি বলছি, এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা একটু কঠিন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই অসাধারণ অনুভূতিটা পেতে কিন্তু খুব বেশি ঝক্কি পোহাতে হবে না। একদম সিলেট শহর থেকেই সিএনজি বা অটোরিকশা নিয়ে খুব সহজেই চলে যাওয়া যায় এই সবুজের রাজ্যে। আচ্ছা, প্রাকৃতিক সৌন্দর্য তো না হয় বোঝা গেল, কিন্তু ওখানে গেলে ঠিক কি কি দেখার আছে বা কি কি করা যেতে পারে? চলুন এবার তাহলে গ্রিনউইচের মূল আকর্ষণগুলো এক নজরে দেখে নিই। দেখুন, গ্রিনউইচের আসল পরিচয়টাই হলো এর বিশাল বিশাল সবুজ টিলা, যতদূর চোখ যায় শুধু চা বাগান, আর তার সাথে একটা অদ্ভুত শান্ত পরিবেশ। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মনে করে ক্যামেরাটা সাথে নেবেন, কারণ এখানকার প্রত্যেকটা কোণায় যেন ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা ফ্রেম। তবে আমার মতে এখানকার সবচেয়ে বড় সারপ্রাইজটা অপেক্ষা করে থাকে সূর্যোদয় আর সূর্যাস্তের সময়। একবার শুধু কল্পনা করুন তো, পাহাড়ের চূড়া থেকে দেখছেন মেঘের ভেতর থেকে সূর্যটা উঠছে বা ডুবে যাচ্ছে। ওই মুহূর্তটা এক কথায় অসাধারণ। তো মনে প্রশ্ন আসতেই পারে, এই জায়গাটা আসলে কাদের জন্য ভালো? একা একা ঘোরার জন্য, নাকি পরিবার বা বন্ধুদের সাথে যাওয়ার জন্য? চলুন এবার সেটা একটু দেখা যাক, কার জন্য এই জায়গাটা কতটা পারফেক্ট। মজার ব্যাপার হলো, গ্রিনউইচ আসলে সবার জন্য। পরিবারের সাথে একটা সুন্দর দিন কাটানোর জন্য বা পিকনিকের জন্য এটা কিন্তু একদম আদর্শ একটা জায়গা। আবার বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য দারুণ। যারা একটু নিরিবিলি শান্ত পরিবেশে সময় কাটাতে চান, সেই কাপলদের জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। আর হ্যাঁ, যারা ছবি তোলেন বা ভ্লগ বানান, তাদের তো আর কিছুই বলার নেই। এখানে ফ্রেমের কোনো অভাবই হবে না। এতক্ষণে নিশ্চয়ই মনে মনে যাওয়ার একটা প্ল্যান করে ফেলেছেন, তাই না? তাহলে চলুন এবার কিছু কাজের কথায় আসা যাক। কখন গেলে সবচেয়ে ভালো হয় আর যাবেনই বা কিভাবে? আসুন আপনার প্ল্যানটা আরেকটু সহজ করে দিই। দেখুন, এখানে যাওয়ার জন্য দুটো সেরা সময় আছে। আপনি যদি একদম পরিষ্কার আকাশ আর ঠান্ডা ঠান্ডা বাতাসে ঘুরতে চান, তাহলে অক্টোবর থেকে মার্চ মাস হলো বেস্ট টাইম। আর যদি চারপাশের গাঢ় সবুজ রং আর মেঘের আনাগোনা দেখতে ভালোবাসেন, তাহলে বর্ষাকালে যেতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, বর্ষার সময় রাস্তা কিন্তু একটু পিচ্ছিল থাকতে পারে, সো একটু সাবধানে থাকতে হবে। আর যাতায়াতের ব্যাপারটা, ওটা নিয়ে একদমই চিন্তা করার কিচ্ছু নেই। সিলেট শহর থেকে সিএনজি, অটোরিকশা বা যে কোনো রাইড শেয়ারিং সার্ভিস নিয়ে নিলেই হলো। খুব সহজেই পৌঁছে যাবেন। যেহেতু এটা শহরের বেশ কাছে, তাই সময়ও কিন্তু খুব বেশি লাগবে না। পুরো জায়গাটাকে যদি একটা লাইনে বলতে হয়, তাহলে বলতে হবে এটা একটা শান্ত পরিবেশ যেখানে বসে আরামে প্রকৃতি উপভোগ করা যায়। আমার মনে হয় এর চেয়ে সহজ আর সুন্দর করে গ্রিনউইচকে আর বোঝানো সম্ভব না। তাহলে শেষ প্রশ্নটা আপনার কাছেই রাখছি। সিলেটের এই নতুন সবুজের ঠিকানা, এই গ্রিনউইচ হিল স্টেশন, আপনার পরের ট্র্যাভেল লিস্টে কি জায়গা করে নিচ্ছে? কারণ এই ব্যস্ত জীবন থেকে একটা ছোট্ট ছুটি নিয়ে এমন একটা জায়গায় হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু সহজে ভোলার মতো নয়, তাই না?